জীবনে অনেক মাছ দেখছি, আসলে এত বড় মাছ কখনো দেখি নাই অ্যাকোয়ারিয়ামের ভিতরে। আসলে সিঙ্গাপুর না আসলে হয়তো এটা বাকি থেকে যেত, কারণ অ্যাকোয়ারিয়ামের ভিতরে যে এত বড় বড় মাছ থাকে সেটা আসলে আমি আগে জানতাম না, যা সিঙ্গাপুরে আইসাই প্রথম দেখলাম। তো ভাবলাম যে আমার ফেসবুক গ্রুপে যারা আছে সবাইকে দেখার সুযোগ করে দিই। এটা হচ্ছে আপনার সিঙ্গাপুরের মেরিনা বেতে। এখানে আপনার দেখেন অ্যাকুরিয়ামে কী কী মাছ আছে সবগুলো এখানে ছবি সহ নাম সহ দেওয়া আছে। তো যতটুকু পারছি আর কি চেষ্টা করছি সবাই দেখানোর। আমি নিজেও বলতে পারতেছি না আসলে কোনটা কী মাছ। আমি এত বড় মাছ দেখি আসলে আমি হতাশ যে জীবনে মাছ চাষের সাথে জড়িত, কিন্তু এত বড় মাছ আমি আসলে অ্যাকুরিয়ামের ভিতরে আমি দেখি নাই। তো যারা দেখতেছেন সবাই বলবেন কোনটা কী মাছ, কত কেজি ওজন হতে পারে। এত বড় মাছ অ্যাকুরিয়ামের ভিতরে কেউ দেখছেন কি না? সবাই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আরও বেশি বেশি করে, যাতে আমি আপনাদেরকে আরও সিঙ্গাপুরের বিষয়গুলা দেখাইতে পারি, সেই বিষয়ে আমাকে উৎসাহ করবেন। এখানে দেখতেছি, এখানে যে নিচে আবার কচ্ছপ যেটা আমরা বলি এটাও আছে। এই দেখেন যে আমরা যে তিমি মাছের মতো একটা আছে, আবার এই কালো যেটা, এটা আমার কাছে মনে হইতেছে যে রুই মাছ, মনে হইতেছে যে রুই মাছের মতো লাগতেছে আমার কাছে। তো এইখানে এক ভাই বলতেছে যে রুই মাছের ওজন প্রায় আপনার 40 কেজির মতো হইতে পারে, এরকম বলছে। তা আসলে আনুমানিকভাবে বলা যায় না কতটুকু হইতে পারে। মাছটা যদিও অ্যাকুরিয়ামের ভিতরে, আমি চেষ্টা করতেছি আমার হাতে রাইখা ছবি তোলার জন্য। মাছগুলা বারবার ঘুরতেছে, যাইতেছে আর আসতেছে। এই দেখেন এইখানে যে আরেকটা মাছ আছে, এইখানে মাছের পেটে মনে হয় ডিম আছে, এরকম বোঝা যাইতেছে। আমি চেষ্টা করতেছি সবগুলা মাছ আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য, যদিও ভিডিওটা একটু লং হইতেছে। আমি অনেক স্কিপগুলা কেটে দিয়ে আমি অল্প কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি, যাতে ভিডিওটা দেখতে সুন্দর লাগে। স্যার মাছগুলো কত সুন্দরভাবে খেলা করতেছে। অনেকে বলে যে আসলে এইখানে মাছগুলো ছোটো, কিন্তু গ্লাসের কারণে মাছগুলো বড় আকৃতি মনে হইতেছে, কিন্তু আসলেই কিন্তু তা না। এটা এখানে অরিজিনালি মাছই কিন্তু আসলে অনেক বড় বড়। এটা যারা হয়তো কাছে থেকে দেখছেন তারাই বুঝতে পারবেন বিষয়টা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি সিঙ্গাপুরে নতুন আসছি, যাতে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি, ভালো কিছু দেখাইতে পারি, এবং সবার কাছে আমি দোয়া চাচ্ছি যাতে আমি সুস্থ থাকতে পারি, আর আমি যে কাজ নিয়ে আসছি ভালোভাবে যে কাজ করতে পারি। সবাই ভালো থাকবে।